গোবর্ধন বলছে সরজ, আমি তোমার কে? কেন তুমি আমার স্বামী? আচ্ছা সরজ, তুমি কি আমার একটা কথা রাখতে পারবে? বলো না স্বামী, আমায় কি করতে হবে? সরজ, ছোট থেকেই আমি এমন একটা মানুষের কথা শুনেছি, যার কথা শুনতে শুনতে আমি আজ পাগল হয়ে গেছি। সরজ, আমার আশা আমি জীবনে একবার হলেও তার দর্শন পেতে চাই। সরজ, তুমি কি পারবে? সরজ, তুমি কি পারবে আজ রাতে আমাকে ঘর থেকে বাহির করে দিতে? সরজ বলছে স্বামী, আজ আমাদের জীবনের প্রথম রাত, এখনো আমি তোমার ভালোবাসা পাইনি। আরে তুমি কি বলছো? গোবর্ধন বলছে সরজ, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো, তুমি আমার কথা রাখতে। সরজ কি করলেন? আজকে গোবর্ধন দাসকে সাজিয়ে দিয়ে দুজনে হাত ধরে ঘরের বাইরে বের হয়ে গেলেন। সরজ কি করলেন? স্বামীকে গৃহের বাইরে বাহির করে দিলেন। তাই বলছে গৌরহরির যে রূপ, সেই রূপের কোনো তুলনা হয় না। তিনি এসেছিলেন মা নবদ্বীপের মাটিতে। তিনি এসেছিলেন নবদ্বীপের মাটিতে, এই কলিঙ্গকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। তাই শাস্ত্রে কি বললেন? ভাবরসে এবে আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানু। সেই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র তিনি আজকে মধ্যাহ্নকালে রাধা ভাবে বিভাবিত হয়ে সকল ভক্তগণকে ডেকে বললেন, ওহে তোমরা আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে সাজাও, চলো আমরা সূর্য পূজা করতে যাই। তাই ভক্তগণকে কি বললেন? আজ জগজন আজ জগজন জগ জনা নয়নানন্দ, সে যে জগ জনা নয়নানন্দ, জগ জন নয়নানন্দ, যারে দেখলে প্রাণে হয় আনন্দ, জগ জনা করলেন? মধ্যাহ্নকালে রাধার ভাবে বিভাবিত হয়ে আজকে মধ্যাহ্নকালে গৌর সুন্দর আমার চলেছেন সূর্য পূজা করবার লাগে। তাই আজকে কি বলছেন? কামিনী কা
গলিত তুঝে মানো নাশ গদিয়াছু বাজো সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী আজি ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী শ্রীমতী রাধারানী অষ্টসখীকে সঙ্গে নিয়ে চলেছেন সূর্য পূজা করতে। তাই কি বলছেন? সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী ভাবনিধি গৌর হরি সেজেছে কিশোরী সেজেছে কিশোরী আজি মধ্যাহ্ন সময় জানে মধ্যাহ্ন সময় জানে মধ্যাহ্ন সময় জানে আজ মধ্যাহ্ন সময় জানে সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী সেজেছে কিশোরী। আজকে মধ্যাহ্ন সময় সূর্য পূজা করতে চলেছে। যার বহিরে গৌরাঙ্গ ভাবরসে এবে আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে কানু। বৃন্দাবনের সেই কৃষ্ণচন্দ্র আজকে রাধা ভাবে বিভাবিত হয়ে রাধা ভাবকে নিজ অঙ্গে ধারণ করে মধ্যাহ্নকালে তিনি চলেছে সূর্য পূজা করতে। তাই শাস্ত্রে কি বললেন? হেমশয়ে অতি গোড়া সুমধুর হাসথোরা জগ জগ নয়না। তাই কি বলছেন? হেমশয়ে অতি গোড়া সুমধুর হাসথোরা জগজন নয়না নন। আজ মধ্যাহ্নকালে বেলা মধ্যাহ্নকালে রাধা ভাবে বিভাবিত হয়ে রাধা ভাবকে নিজ অঙ্গে ধারণ করে চলেছেন সূর্য পূজা করতে। তাই আজ বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কি বললেন? সে ভাব পরালো
কোথায়? শ্রীধাম নবদ্বীপ। এবারে যাব শ্রী মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো দেহ নিয়ে তো যাওয়ার উপায় নেই, কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো চলুন আজকে আমরা আমাদের এই চঞ্চল মনটাকে নিয়ে যাই ওই মধুর শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবন কোথায় গো মা? কারা কারা বৃন্দাবনে গেছেন একবার হাত তুলুন দেখি। এই ৩-৪ জন বৃন্দাবনে গেছে। আর এটা কি আপনারা এখানে বসে আছেন? এটা কি? এটা বৃন্দাবন না? কি বলছেন শাস্ত্রে? যেখানে যেদিন হয় হরিনাম সংকীর্তন, হরিনামের সংকীর্তন, সেখানে সেদিন হয় যত কৃষ্ণ ভক্তের আগমন। কৃষ্ণ ভক্তের আগমন, কৃষ্ণ ভক্তের আগমনে হয় শ্রী ভগবানের আগমন। শ্রী ভগবানের আগমনে হয় মথুরা নবমী শ্রীধাম সবাই মিলে দুটি বাহু তুলে বলতে পারলেন না যে আমরা সবাই বৃন্দাবন ধাম দর্শন করেছি? তো চলুন আজকের আমরা সবাই আমাদের এই চঞ্চল মনটাকে নিয়ে ওই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিই। চল রে আমার মন, চলো আমরা সবাই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিই। চল রে আমার মন, সেই মাধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরই বন। চল রে আমার মন, হরি হরি হরি
তো আজকে আমরা এলাম শ্রী মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি নাম জপ করতে হয়? বৃন্দাবনে সবাই কি বলে মা? বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে। তো আমরা তো আজকে এলাম বৃন্দাবন ধামে। চলো এবার আমরা একটু রাধা নাম জপ করে রাধা 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 বলে যদি যাবি মধুর বৃন্দাবন আজকে আমরা এলাম শ্রীধাম বৃন্দাবন ধাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন, বিষয় শ্রীমতী রাধারানী সূর্য পূজা। তো আজকে শ্রীমতী রাধারানী আমার অষ্টসখীর মাঝে পরিবেশিত হয়ে বসে আছে। সখীরা বলছে, রাধে রাধে, কত নিশীথে তোর বধূ তোকে কেমন করে ভালোবেসেছিল, কেমন করে সোহাগ করেছিল, তুই আমাদের বল, আমরা শুনতে চাই। রাধারানী বলছে, সখী তোরা যেমন শুনতে চাস আমিও ঠিক তোদের বলতে চাই। তাই আজ রাধা রানী বললেন, ওরে সখী, ওরে সখী, তোরা যেমন শুনতে চাস আমিও তোদের বলতে চাই সখী। তাই রাধারানী বলছে, সখী তোরা যেমন শুনতে চাস আমিও ঠিক তোদের বলতে চাই, কিন্তু কি বলবো সখী, আমি যদি আমার বধূর ভালোবাসার কথা বলতে শুরু করি তাহলে যুগ শেষ হয়ে যাবে আমার বধূর ভালোবাসার কথা। তাই আজ রাধারানী বললেন,
আমি সোনার মানুষ পাই নাই, মানুষ পাই নাই, আমি সোনার মানুষ পাই নাই, আমি কারে বলবো মনের কথা, সোনার মানুষ পাই নাই, আমি বলবো মনের কথা, সোনার মানুষ পাই না। আমি কারে বলবো মনের কথা, সোনার মানুষ পাই আমি কারে বলবো মনের বলো ও ললিতা বলো। আমি কারে বলবো আমি বলবো মনের কথা, 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 ললিতা অভিষেক, আমি বলবো মনের কথা, সোনার মানুষ পাই না, সোনার মানুষ পাই না। শ্রীমতী রাধারানী সখীদের বলছে, সখী তোরা যেমন আমার মধুর ভালোবাসার কথা শুনতে চাস, আমিও তোদের বলতে চাই, কিন্তু কি বলবো সখী, আমার মধুর ভালোবাসার কথা যদি বলতে যাই তাহলে যুগ শেষ হয়ে যাবে, কিন্তু আমার মধুর ভালোবাসার কথা ফুরাবে। কিন্তু সখী তোরা যখন শুনতে এসেছিস তোদের আমি বলবো, সখী বধুর সে অঙ্গ পরশে অঙ্গ আমার সোনারও বড় সোনা। তাই আজ রাধা রানী বলছে, ওরে সখী, সখীদেরকে বলছে, সখী বধুর সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ সনে, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ সনে, মধুর সে অঙ্গ সোনার বরণ সনে, অঙ্গ পরশে আমার সোনার বরণ সনে। শ্রীমতী রাধারানী বলছে, সখী বধুর সে অঙ্গ পরশে অঙ্গ আমার সোনার বরণ সনে। আমি তো আগে এমন ছিলাম না, তাই কি বলছে, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ সনে, সে অঙ্গ পরশে এ অঙ্গ আমার সোনার বরণ সনে। আমি আগে তো এমন ছিলাম, আগে তো এমন ছিলাম
রাধারানী বলছে সখী আমি তো আগে এমন ছিলাম না, তাহলে হলি কেমন করে? আমার এই যে সোনার বরণ দেখছিস না, আমার মধুর সে অঙ্গ পদ সে অঙ্গ আমার সোনার বরণ সখী, আমি যে ঘাটে স্নান করি ঠিক তার পরের ঘাটে